শেষ পর্যন্ত কিনা একটা কলম। উফ জিজু, তুমি পারো বটে। ছোট্ট হাসিতে ফেটে পড়লো অর্পিতা। নীলের স্ত্রীর কাকতো বোন অর্পিতার তালে তাল মিলিয়ে নীলের শাশুড়ি চিত্রা বলে উঠলো, এত বড় লোক উপহার পাঠিয়েছে, তোমার মতো ভিখারি মার্কা গিফট অন্য কেউ দেয় নাই। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে এতগুলো কথা শুনতে হতে পারে ভাবতেও পারে নাই নীল। নীল পরপর বাক্যবায়ন হয়ে নীল কিছু বলতে চাচ্ছিল, কিন্তু নীলকে থামিয়ে ঝংকার দিয়ে উঠলো তিশা, আমি তোমার অতলামি মার্কা কথা শুনতে চাই না। ঠিকঠাক গিফট কিনে দেওয়ার মুরত নাই, বড় বড় কথা আবার, লুজার একটা। তিশা সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল করছে, সেই সুবাদে বাড়িতে আজ উপহারের বন্যা বইছে। এমন সময় বড় বাক্স হাতে এগিয়ে এলেন বাড়ির একজন কাজের লোক। আপামনি, আপনার জন্য এই উপহারটা পাঠিয়েছে আকাশবাবু। আকাশের কথা শুনে যেমন তিশার মুখে হাসি ফুটেছে, তেমন নীলের মুখে রাগ ফুটে উঠেছে। তিশা খুশি মনে বাক্সটা খুলে দেখতে পেল লাল একটি গাউন, সঙ্গে একটি ছোট্ট চিরকুট। কংগ্রেচুলেশন তিশা, আজ সন্ধ্যায় এটা পরে ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। আকাশ করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য, ও ভালো লোক নয়। তিশাকে সাবধান করে বলে উঠল নীল, কিন্তু ওর সাবধানতার ফল হলো উল্টো। তেলে বেগুনে জ্বলে উঠলো সবাই, কিন্তু নিজের পকেট ফাঁকা। এদিকে অন্যের গিফট দেখে হিংসাতে জ্বলে যাচ্ছে। ব্যঙ্গ করে বলল চিত্রা। হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল তিশা, ঠিক আছে আমি